আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর পুরে ভরা কলিজা দিয়ে বানানো সিঙ্গারা। এটা এতটা মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এবং ভেতরটা পুরে ভরা এবং বাইরে এতটা ক্রিস্পি, আপনারা না খেলে বুঝবেন না। দেখুন আমার 1 কাপ ময়দার কতগুলো কিউট কিউট সিঙ্গারা হয়েছে এবং খেতে অনেক মজার। চলুন আজকে দেখে নিই আমার এই কলিজা দিয়ে বানানো কিউট কিউট সিঙ্গারার রেসিপি। আমি এখানে একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং কিছুটা লবণ নিয়ে নিলাম। এখন আমরা হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিব এবং অল্প তেল দিয়ে দিব এবং সুন্দর করে হালকা হাতে মাখাতে থাকবো। অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। দেখুন আমাদের ডো তৈরি। এখন কিছুটা তেল মাখিয়ে দিব উপরে, যাতে ড্রাই না হয়ে যায়। এখন রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিট। এখন আমরা পুর তৈরি করার জন্য একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ। নাড়তে থাকবো প্রায় নরম হওয়া পর্যন্ত। এবং আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন একটু কিছুটা ভেজে নিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। নাড়তে ভেজে নিব হালকা, অল্প পানি দিয়ে কষিয়ে নিব মশলাগুলো। এখন আমরা আগে থেকে ভাপিয়ে নেওয়া কলিজা ছোট ছোট করে কাটা কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো আমি আগে সিদ্ধ করে ময়লা পানি ফেলে দিয়েছিলাম। এখন এগুলো দিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে। ঢেকে আমরা কষিয়ে নিব সুন্দর করে এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই মুহূর্তে পেঁয়াজ কুচি দিলে অনেক ভালো লাগে টেস্টটা। প্রায় হাফ কাপের মতো আমি আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং নেড়ে নিব সুন্দর করে। এবং হাফ চা চামচ আমি গরম মশলা গুঁড়ো এবং হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমরা ডোটাকে আবার মথে নিচ্ছি। দেখুন আমাদের কলিজার পুর তৈরি। আমরা দেখুন কত সুন্দর করে মথে নিলাম। এখন আমরা ছোট ছোট করে লেচি কেটে নিব। 1 কাপ ময়দায় অনেকগুলো সিঙ্গারা হবে। একটা ডো থেকে 2টো করে সিঙ্গারা হবে। আমি কিছুটা লম্বাটে করে বেলে নিয়েছি এবং কেটে নিব একটা কাটার দিয়ে। এবং দেখুন আমি কিভাবে ভাজ দিচ্ছি। একটার উপর একটা উঠিয়ে এভাবে পানি দিয়ে লাগিয়ে সিল করে নিতে হবে, যাতে পুরটা না বের হয়। আমি চেপে চেপে পুরগুলো দিয়ে দিব, যাতে মাঝখানে ফাঁকা না থাকে। মাঝে যদি ফাঁকা থাকে তাহলে আপনার সিঙ্গারাগুলো ভালো হবে না, চুপসে যাবে। এবং এগুলোকে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি পানি দিয়ে। দেখুন আমি কিভাবে ভাজ দিচ্ছি 2 মাথা। আবার আমাদের তৈরি একটা কিউট সুন্দর সিঙ্গারা। আমি এগুলো এভাবে সবগুলো বানিয়ে নিব। আমি আবারও বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। সুন্দর করে মাথাগুলো লাগিয়ে নিতে হবে, সিল করে নিতে হবে পানি দিয়ে। আমি একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। যতটা ছোট ছোট করা যায় কলিজাগুলো ততটাই ভালো হবে। আপনারা চাইলে এখানে কলিজার পরিবর্তে আলুও দিতে পারেন, তবে আমার কাছে শুধু কলিজা দিয়েই বেশি ভালো লাগে আলুর চেয়ে। আমি আবারও 2 মাথায় পানি লাগিয়ে সিল করে দিচ্ছি। দেখুন এবং দেখুন আমাদের কতগুলো সিঙ্গারা তৈরি। আমি এখানে চুলায় তেল গরম করে নিয়েছি, প্রায় হালকা মিডিয়াম গরম।
এগুলোকে সময় নিয়ে ভাজবো, কালার না আসা পর্যন্ত ভেজে নিব, গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত। আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে বাহিরে ক্রিস্পি হবে না। এবং আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব হালকা হাতে, সাবধানে। দেখুন আমাদের কত সুন্দর সিঙ্গারাগুলো, কত সুন্দর কালার চলে এসেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন 1 কাপ ময়দার কতগুলো কিউট কিউট সুন্দর সিঙ্গারা হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে পুরে ভরা এবং বাহিরে কতটা সুন্দর ক্রিস্পি।